হে প্রিয় চাঁদপুরবাসী, চাঁদপুর শহীদ মিনার প্রাঙ্গণে তো 20 দিন ব্যাপী বৈশাখী মেলা শুরুই হয়ে গিয়েছেন তো। আমি কিন্তু এতদিন যেতে পারিনি, কারণ আমি চাঁদপুরে ছিলাম না। এখন যেহেতু চাঁদপুরে চলে এসেছি, চাঁদপুরে মেলা হচ্ছে, না গিয়ে কি থাকতে পারি বলেন? তো দ্রুত দৌড়ে চলে গেলাম শহীদ মিনার প্রাঙ্গণে বৈশাখী মেলায়। আর গিয়ে কি কি দেখলাম, কি কি উপভোগ করলাম, সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সো শেষ পর্যন্ত পাশে থাকবেন। এই মেলাটা হচ্ছে মূলত চাঁদপুর শহীদ মিনারের মাঠে, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে ওই যে লেকের পাড়টা আছে না, অঙ্গিকার, ওটা সামনে দিয়ে গেল এই মেলাটা আপনারা পাবেন। আবার হকার্স মার্কেটটা যারা যারা চিনেন, হকার্স মার্কেটে যাওয়ার পথেও এটা আপনারা দেখতে পাবেন। আবার চাঁদপুর ছোট হাসান আলী মাঠের একটু সামনেও, মানে যারা যাবেন তারা মেলাটা দেখতে পাবেন। মেলায় গিয়ে তো আমার প্রথমেই চোখ পড়লো এই দোকানটায়। এখানে ঘর ডেকোরেশন করার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। মেলা মানে মুড়ি মুড়কি, নাগরদোলা, লাইট, চরকি, মেয়েদের সাজগোজের জিনিস, বিভিন্ন সাংসারিক জিনিস, আরো কত কি। আর বিশেষত মেলা মানে একটা উপভোগের জায়গা, একটা আনন্দের জায়গা। আমরা সবাই মেলায় গিয়ে কত কিছু কিনি, তাই না? বৈশাখী মেলায় মূলত আমাদের দেশীয় শিল্পেরই ব্যবহার্য হয় বেশি, তাই যারা যারা মেলায় যাবেন অবশ্যই চেষ্টা করবেন বিভিন্ন দেশীয় জিনিস কিনতে, তাহলে আমাদের দেশের কুটির শিল্পের ব্যবহারের শব্দ ব্যবহার। মেলাতে কিন্তু এই ঝিকিমিকি বেলুনগুলো উঠেছে, আমার ছেলে তো দেখে পাগল হয়ে গিয়েছে, ওকে কিনে দেওয়ার জন্য। তো আর কি করব, কিনে তো দেওয়া লাগেই। আর তারপর চলে গিয়েছি এই যে এই মুরুলির দোকানগুলোতে। আমার ছেলে মুরুলি খেতে খুবই পছন্দ করে, কারণ মুড়মুড়ে তো কিনে দিয়েছি ওকে। আর তারপর এই যে এখানে কিছু বাচ্চাদের রাইড ছিল, নাগরদোলা, তারপর ট্রেন ছিল। আর এই যে এখানে বাচ্চাদের একটু দুষ্টামি করার বিভিন্ন জিনিস ছিল। আমরা যখন এর আগে একবার মেলায় এসেছিলাম তখন ওকে এই যে ট্রেনে উঠিয়েছিলাম, তাই আজকে আর উঠাইনি। আর তারপর এই যে এখানে ঘর ডেকোরেশন করার জন্য কিছু জিনিস কিনে নিয়েছি। আর সাংসারিক জিনিসও অনেক রয়েছে সুন্দর সুন্দর। আর মেলাতে কিন্তু অনেক খাবারের জিনিস রয়েছে, তবে এখানে কিন্তু সবকিছুর দাম বরাবরই একটু বেশি। তারা মেলায় ব্যবসা করতে এসেছে তাই বেশি রাখছে। অনেক মূলামূলি করার পরও কিন্তু কোনো কিছুর দাম কমাচ্ছে না, সবকিছুর দামই একদম বলে চালিয়ে দিচ্ছে। তারপরও যারা যারা কিনা তারা তো কিনছে। আর মেলার মধ্যে এই দোকানটায় অনেক সুন্দর সুন্দর চুড়ির কালেকশন ছিল। আমি তো দূরে দূরে দেখতেছিলাম, আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু আমি এখন কিনিনি। মেলা শেষ দিন অবশ্যই যাব, তারপর কিনবো। আর তার পাশে চন্দ্রবিন্দুর একটা ড্রেসের দোকান ছিল, অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল। 200 টাকা করে ডিসকাউন্ট দিচ্ছে। 850 টাকারও ড্রেস ছিল, তারপর 1050 টাকারও ড্রেস ছিল। আর তার পাশে আরেকটা দোকান ছিল, ওয়ান পিসগুলো 250 আর টু পিসগুলো ছিল 450 টাকা। তার পাশে অনেক সুন্দর সুন্দর ব্যাগের দোকান ছিল, অনেক ব্যাগ রয়েছে, আপনারা ডেইলি ওয়ার্কে ব্যাগগুলো ব্যবহার করতে পারবেন। তো সবকিছু মিলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাই বাই, ভালো থাকবেন।